প্রসঙ্গ আগামী নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি ডিসেম্বরের 7 থেকে 11 তারিখের মধ্যেই সরকার ঘোষণা করতে যাচ্ছে। যদি সেই হয় তাহলে আগামী ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু কথা হলো, অনেকেই জানতে চাচ্ছেন যে নির্বাচনটা কি এই মুহূর্তে হবে, বা নির্বাচনের উপযুক্ত পরিবেশ কি আছে, বা ডক্টর ইউনূস তিনি কি নির্বাচন দিয়ে তাড়াতাড়ি চলে যেতে চান? এই সবগুলো প্রশ্ন আমাদের 20 কোটি মানুষের মনে মনে ঘুরে বেড়াচ্ছে। আসুন একটু পোস্টমর্টেম করা যাক এই প্রশ্নগুলোর উত্তরে কি আসে। দেখুন যে এই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে বিএনপি ব্যাপকভাবে আন্দোলন শুরু করলো যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর অন্যদিকে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন যে আমাকে জুন মাস নাগাদ নির্বাচন হতে হবে। তাহলে 6 মাসের একটা সময়ের গ্যাপ থাকলো। তিনি লন্ডনে গেলেন এবং জনাব তারেক রহমানের সাথে তার বৈঠকের পরে উভয় পক্ষ থেকে জানানো হলো নির্বাচন ডিসেম্বরেও নয়, জুন মাসেও নয়, এটা ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, কারণ ফেব্রুয়ারিতেই রোজা শুরু হচ্ছে। আমরা মোটামুটি ধরেই নিয়েছি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে। একদিকে সাবেক আওয়ামী লীগ সরকারের যারা পলাতক নেতা ভারতে রয়েছেন, সেখান থেকে তারা বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। যাক, এরকম নানা আলাপ আলোচনার মধ্যে যখন সময় পার হচ্ছিল, ততদিনে জামাত ইসলাম 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। বিএনপি মনে করলো আমরা বোধহয় একটু পিছিয়ে গেছি, তাই তারাও তড়িঘড়ি করে মোটামুটি মাস দেড়েক আগে তারা 263টা আসনে নির্বাচনের প্রার্থী ঘোষণা করে। তাদের প্রার্থী ঘোষণার পরে বিভিন্ন জায়গায় আন্তঃকন্দলও হয়, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিপত্তিটা কোথায় ঘটলো? জামাত ইসলাম চাচ্ছিল নির্বাচন আরো পরে হোক, সমস্যা নেই। এনসিপি তো চাচ্ছে সংস্কার শেষ হোক তারপরে নির্বাচন। সংস্কারের একটা পর্যায় শেষ হলো। বিএনপির বিভিন্ন নোট অফ ডিসেন্টের কারণে সরকার কিছুটা বিব্রত হলো। অনেক কিছুই আমরা দেখলাম। আমরা এই ভাবছি, এই শুনছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি যে কোনো সময় ঢাকা আসছেন, কিন্তু ঘটনা পরিক্রমায় একটু ব্যতিক্রম ঘটলো। 21শে নভেম্বর সেনানিবাসের অনুষ্ঠানে বেগম জিয়াকে তড়িঘড়ি করে সেখানে নিয়ে যাওয়াটা, আমার সেদিনই মনে হয়েছিল যে ওনার শরীরটা এত খারাপ, ওনাকে তো না আনলেও হতো। আমরা শুনেছি বুস্টার ডোজ দিয়ে তারপর তাকে সেখানে হাজির করা হয়েছে। তবু ভদ্রমহিলা তার জীবনী শক্তি, এই বয়সে সে এতগুলো অসুস্থতা নিয়ে সবার সাথে হেসে হেসে কথা বলেছে। ওনার হাতগুলো দেখেছেন, আর্থারাইটিসের কারণে ওনার যখন জেলে ছিলেন তাকে স্লো পয়জনিং করা হয় এবং তার ওষুধ দেওয়া হয় না, যার কারণে আর্থারাইটিস যাদের হয় ওষুধ সেবন না করলে 1-2 সপ্তাহের মধ্যেই শরীরের অংশগুলো এরকম হয়ে যায়। বেগম জিয়া যখন জেল থেকে বের হন তখন থেকেই তার এই অবস্থা শুরু হয়। এটি তৎকালীন সরকারের একটা অমানবিকতা এবং নৃশংসতা বহিঃপ্রকাশ। যদিও এখানে আমার একটা প্রশ্ন আছে, বিএনপি তার এই স্লো পয়জনিং নিয়ে ব্যাপক কোনো আন্দোলন করেনি। বেগম জিয়া লন্ডনে গেলেন, সেখানে ডাক্তারদেরকে চিকিৎসা করিয়ে সেই রিপোর্টগুলো তারা জনসমক্ষে আনতে পারত, কিংবা 5ই আগস্টের পরে অন্তত স্বাধীন একটা তদন্ত কমিশন বিএনপি করতে পারত। বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব বলবো না, তাদের চিন্তাধারার মধ্যে অন্য কোনো কথা আছে যার কারণে এটা করা হয়নি। যাক, সে প্রসঙ্গে যাব না, প্রসঙ্গ সেই নির্বাচন। এখন দেখুন, বেগম খালেদা জিয়া চরম অসুস্থতা এবং গোটা জাতি, সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মহোদয়, 3 বাহিনী প্রধান, পুলিশ, র্যাবের প্রধান সবাই এখন মুখিয়ে আছে, সেখানে যাচ্ছে, দেখছেন এবং সবাই সহানুভূতি প্রকাশ করছে। তিনি ভিভিআইপি প্রোটোকল পেয়েছেন। সব মিলিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের জায়গায় পরিণত হয়েছে বেগম খালেদা জিয়া, এবং এটা তার যোগ্যতা এবং দক্ষতা এবং আপোষহীনতার ফসল। প্রিয় বন্ধুরা, পুরো 20 কোটি মানুষ যখন তার জন্য দোয়া করছে এবং মানুষের হৃদয়ে হৃদয়ে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হচ্ছে, তখন এনসিপি প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বলেছেন যে বেগম খালেদা জিয়া যখন এই ক্রাইসিসের মধ্যে আছে, তখন নির্বাচনটা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক, বা তফসিলটা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। আর আপনারা জানেন জামাত
চাইছে যে এখন প্রশাসনে তাদের যে শক্ত অবস্থান আছে সেটা নির্বাচনটা দেরি হলে সুবিধাটা তারা আরো বেশি পাবে। তাহলে নেত্রী কোন দলের? বেগম খালেদা জিয়া মূলত বিএনপি চেয়ারপারসন। কাজেই এখন বিএনপি যদি বলে এই প্রেক্ষিতে যে না নির্বাচনটা এখনই দিতে হবে, তাহলে জাতির সামনে আরেকবার হোঁচট খায় বিএনপি যে তাদের নেতা অসুস্থ হয়ে মুমূর্ষু বিছানায় পড়ে আছে, তার জন্য অন্য দল সহানুভূতি চেয়ে নির্বাচন পিছানোর কথা বলছে, আর বিএনপির নেতারা বলছে নির্বাচন এই সময়ের মধ্যেই হতে হবে। জনপ্রিয়তায় কিন্তু আরেকটা ভাটা পড়ে যায়। যাই হোক, সব মিলিয়ে নির্বাচনের তফসিল 11 তারিখের মধ্যে হচ্ছে কিনা এটা দেখার জন্য আরো 6টা দিন আমাদের অপেক্ষা করতে হবে। যেটাই হোক, সোশ্যাল মিডিয়া এবং সবখানে চাঁদাবাজির ব্লেম দিয়ে বিএনপিকে কিন্তু একটা কালারিং অপোনেন্টরা করেছে। এই ক্রাইসিসে এসে বেগম জিয়াকে নিয়ে তার জন্য অন্যান্য রাজনৈতিক দল শুক্রবারে মসজিদে দোয়া মাহফিল বিভিন্ন দলীয় কার্যক্রমের অংশ হিসেবে নিয়েছে। অর্থাৎ তারা বেগম জিয়ার জনপ্রিয়তাকে কোপ করে তাদের পক্ষে কিন্তু টানতে শুরু করেছে এবং হচ্ছেও সেটা। সেই মুহূর্তে তারা বলছে বেগম জিয়ার সুস্থতা না হওয়া পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে গেলে তারা খুশি হবে। সেইখানে বিএনপির সিনিয়র নেতারা যখন বলে এই নির্বাচন এই সময় দিতে হবে, তখন কিন্তু বিএনপি আরেকটা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। এই যখন অবস্থা, তখন দেখবেন শেখ হাসিনা প্রতিদিন ভারত থেকে একটা না একটা অডিও ভাষণ দিতেন। বেগম জিয়ার এই অসুস্থতার পর থেকে তিনি কিন্তু আর কোনো ভাষণ দিচ্ছেন না। আমি মনে করেছিলাম যে ওনার ফাঁসির রায় হওয়ার পরে আইনগত কারণে উনি আর কথা বলবেন না, কিন্তু না, ওই দিনের পরদিন থেকে তিনি ওই ফাঁসি নিয়েও ব্যাপক কথা বলেছেন। এবং ফাঁসি মনে হয় একবার না 80 বার রায় হলেও শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না, ওনার মনোভাবটা সেই রকম। কিন্তু বেগম জিয়াকে যখন হসপিটালে গেলেন, এবং আপনি বলতে পারেন এটা কি বেগম জিয়ার প্রতি শেখ হাসিনার ভালোবাসা? না, একদমই না। বরং শেখ হাসিনা সবসময় বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে হিংসা করতেন। সেই হিংসাটা কি ছিল? তিনি এত সুন্দরী কেন? তিনি রাস্তায় নামলে লাখো কোটি মানুষ কেন তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে? তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন কেন? তার পোশাক আশাক এত মার্জিত কেন? তিনি রাস্তায় প্রোগ্রামে গেলে তার উপর এত ফুলের পাপড়ি কেন পড়ে? তার ওই যে রিন্টুর আমার ফাঁসি চাই বইয়ের মধ্যে এগুলো লেখা আছে। তো সেই জন্য উনি বেগম জিয়াকে কখনোই সহ্য করতে পারতেন না, এবং রাষ্ট্রের প্রধান চেয়ারে বসেও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। আর সেই জন্য তাকে যখন 18 সালে জেলখানায় নিয়ে যাওয়া হয়, তখন বেগম জিয়াকে আজিমপুর কারাগারে, যেখানে একটা কারাগারে একটা ভুতুড়ে পরিবেশ, একটা মানুষ ছিল না, সেইখানে নিয়ে ওই অফিসটার মধ্যে তাৎক্ষণিকভাবে দুজন কর্মকর্তাকে নিয়ে এসে বেগম জিয়াকে একা সিঙ্গেল পার্সন, তার ওই যে গৃহকর্মী যিনি, তিনিও প্রথম দিন যাননি, পরের দিনে তাকে দেওয়া হয়েছিল, সেই ভদ্রমহিলা এত টিপটপ একজন মানুষ, তাকে নিয়ে সেই মাকড়সার জালের মধ্যে বস্তির মধ্যে একটা পরিত্যক্ত ভবনের মধ্যে রাখা হয়েছিল। এবং তখন থেকেই তার উপরে মানসিক, শারীরিক এবং ঔষধে খাদ্যের সাথে বিষ মেশানো এরকম নানা তথ্য আমাদের কাছে আছে, যেটার বহিঃপ্রকাশ কিন্তু এখন তার শরীরের এই অংশটা নষ্ট হচ্ছে, ওই অংশটা নষ্ট হচ্ছে, ওই অংশটা নষ্ট হচ্ছে। এটি হচ্ছে স্লো পয়জনিং এর কারণ। পৃথিবীর ইতিহাসে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। তারপরেও বেগম খালেদা জিয়া এই যে 15 মাস মুক্ত পরিবেশে ছিলেন, কিন্তু তিনি কখনো কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দেননি। তিনি কখনো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি দলীয় ফর্ম কিংবা তার সাথে যারা সাক্ষাৎকার করতে গিয়েছিলেন তাদেরকেও বলেননি। এই যে তার নীরব থাকা, এই যে তার ভাবগাম্ভীর্যতা, এই যে তার ব্যক্তিত্ব তাকে মহৎ করে তুলেছে। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন নেতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের অভিভাবক, অনলি ওয়ান অভিভাবকে পরিণত হয়েছে। যাক, মূল বিষয়টি ছিল নির্বাচন। আরো 6টা দিন অপেক্ষা করি, দেখি নির্বাচন আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হয় কিনা।